তো বন্ধুরা, জমিদার বাড়ির ভিতরে ঢুকলেই আরও একটি ভবন চোখে পড়বে। সম্ভবত এটি একটি মন্দির, এটাও প্রায় ধ্বংসের পথে, তো এখন অবধি কোনো রকম টিকে আছে। তা বন্ধুরা আসুন, নিয়ে যাচ্ছি সেই মন্দিরটির দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইটা কুমারী জমিদার বাড়ির আরও একটি স্থাপনা। এটা আসলে কি মন্দিরে ছিল? শিবের মন্দির। এখন কি পূজা হয় এটার ভিতরে? তা বন্ধুরা শুনছিলাম এখানকার একজন স্থানীয় মহিলার কাছে যে এটি একটি শিব মন্দির, তো এখন আর এটার ভিতরে পূজা হয় না, কোনো রকম ইতিহাসের অন্যতম একটি অবকাঠামো হিসেবে টিকে আছে। তা বন্ধুরা আসুন এটির ভিতরে একটু ঢোকা যাক। সাপটাপ আছে নাকি? বন্ধুরা দেখতে পাচ্ছেন ইটা কুমারী জমিদার বাড়ির শিব মন্দিরের সেই ভিতরের অংশটি। এটি প্রধান কক্ষ। বন্ধুরা ভাবা যায় যে একটা সময় এখানে পূজা হতো, আজকে প্রায় 250 বছর পর পুরোপুরিভাবে নীরব নিস্তব্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ইটা কুমারী জমিদার বাড়ির জৌলুসপূর্ণ একটি শিব মন্দির। তা বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন যে জমিদার বাড়ির ভিতরের অংশ, এই অংশে জঙ্গল হয়ে গেছে এবং হয়তোবা এখানেও কোনো স্থাপনা ছিল যেটি ধ্বংস হয়ে গেছে, এবং ওই ফাঁকে আরও কিছু স্থাপনা দেখা যাচ্ছে যেগুলো এখন আর অস্তিত্ব নেই। তা বন্ধুরা আসুন এখন আমি আপনাদেরকে